রাজধানীর গুরুত্বপূর্ণ ৩টি মোড়ে একযোগে অবরোধ কর্মসূচি পালন করে সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ৭ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের ফলে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ হাজারো পথচারী ও যানবাহন চালক। বেলা ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এর আগে দুপুর 12:30টার দিকে টেকনিক্যাল মোড় এবং দুপুর 11:15টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। ৩টি স্থানে একযোগে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিতে থাকেন। স্লোগানের মধ্যে ছিল রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, যা পুরো এলাকায় প্রতিধ্বনিত হয়। এই অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশেপাশের এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন সাধারণ মানুষ। অনেকেই গন্তব্যে পৌঁছতে না পেরে চরম হতাশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের এক দফা দাবি হল আগামী 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। আন্দোলনকারীরা আগেই ঘোষণা দিয়েছিলেন যে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও জোরদার করা হবে। উল্লেখ্য, ৭ কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা করে এবং সেই পরামর্শের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয় বলে জানানো হয়। এর আগে গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় নতুন করে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, এটি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নয়, এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কারের প্রশ্ন। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। শিক্ষার্থীদের দাবি পূরণ হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আপাতত রাজধানীর রাজপথে যে প্রশ্নটি সবচেয়ে জোরালোভাবে প্রতিধ্বনিত হচ্ছে তা হল, আশ্বাস কি বাস্তবতায় রূপ নেবে নাকি আন্দোলন আরও বিস্তৃত হবে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।